অনৈতিকভাবে বিরোধী পঞ্চায়েত সদস্যদের কাজে বাধা দেওয়ার অভিযোগ প্রধানের বিরুদ্ধে। প্রতিবাদ পঞ্চায়েতের সামনে বিক্ষোভ তৃণমূল সদস্যদের। অভিযোগ অস্বীকার প্রধানের। রাজনৈতিক কারণে চক্রান্ত করে পঞ্চায়েতের বিরোধী সদস্যদের কাজে বাধা দিচ্ছেন পঞ্চায়েতের বিজেপি প্রধান। অভিযোগ এনে সোমবার পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল সদস্যরা। এটা আমার কাজ বন্ধ হলো কিসের জন্য? সেটা কিসের কাজ? আমার ড্রেনের কাজ। কোথায় বন্ধ হয়েছে? আমার 143 নম্বর পার্ট। কি নাম গ্রামের? আমার নাম পিঙ্কি রায় দাস। গ্রামের নাম? গ্রামের নাম বকচরা। হ্যাঁ, কি হয়েছে সেখানে? আমি ড্রেন করছিলাম, ড্রেন পুরো কালকে একজন অবজেকশন করছিল, সেই অবজেকশন হয়েও আমার কাজ হয়ে গেছে। প্রধান ম্যাডাম কালকে রাত 9:30টার সময় কন্ট্রাক্টরকে ফোন করে বারণ করেছে যে ওই কাজ তুমি করবে না। এবার প্রধান ম্যাডাম কিসের জন্য বারণ করলো যে এই কাজ করা যাবে না, সেইটা আমাকে লিখিত দিতে হবে। আর উনি বলেছেন পাড়ার মানুষ, গ্রামের মানুষ সবাই ওনাকে লিখিত পিটিশন জমা দিয়েছে, সেটাও আমাকে দিতে হবে, তারপর আমি এখান থেকে। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা ব্লকের ফুলসরা গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েতের বিরোধী তৃণমূল সদস্যা পিঙ্কি রায় দাসের অভিযোগ যে বকচরা গ্রামের 143 নম্বর বুথে একটি ড্রেন তৈরি করার অনুমতি পান তিনি। অভিযোগ রবিবার এই কাজে বরাত পাওয়া কন্ট্রাক্টরদেরকে ফোন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় প্রধান। তৃণমূল মেম্বার আমরা যেখানেই কাজ করি সেইখানে এরকম ই করে। এটা কেন করলি? কি করে? কাজ করতে দিতে চান না, কাজ করতে দেন না। আমার কাজটা যেরকম বন্ধ করে দিচ্ছেন, কিসের জন্য বন্ধ করছেন সেটা আমাকে দেখাতে হবে। কি কারণ থাকতে পারে বলে মনে করছেন আপনারা? আমার কোনো কারণ মনে নেই, এবার উনার কারণ কি সেটা আমাকে দেখাতে হবে। চৌগাছায় ওরকম একটা কাজ করতে গিয়ে ওরকম করতে দেয়নি। এরপরই সোমবার সকালে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল সদস্যা পিঙ্কি রায় দাস সহ তৃণমূলের অন্যান্যরা। তাদের অভিযোগ বিরোধী দল হওয়ার কারণে প্রধান বেছে বেছে তৃণমূল মেম্বারদের বিভিন্ন কাজে বাধা দিচ্ছেন। এতে রাজনৈতিক চক্রান্তের শিকার হচ্ছেন তৃণমূল সদস্যরা। সোমবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায় পঞ্চায়েত অফিসের সামনে। বাকযুদ্ধ থেকে হাতাহাতি শুরু হয়ে যায় পঞ্চায়েতের সামনে। সেখানে যেটা আমরা অ্যাকশন প্ল্যানে দিচ্ছি দেখা যাচ্ছে তার উল্টোটা উঠছে, এবং ব্যক্তিগত একজন যে কোনো লোক দিয়ে কমপ্লেন করানো হচ্ছে, বলছে যে ওখান থেকে মাস পিটিশন করছে, এই জন্য কাজটা বন্ধ আছে। আমাদের চৌগাছা তাপস চৌধুরীর বুথ, ওইখানটায় আমাদের তাপস চৌধুরী মেম্বার, ওখানে ব্যক্তিগত কারোর জমি নেই, জমি কিনা জমি, সেখান থেকেও রাস্তা হওয়ার সময় বন্ধ হয়ে গেল। আমি প্রধানের বরকেও 2-3বার বলেছি, প্রধানকেও বলেছি, জেনারেল মিটিংয়েও আলোচনা করেছি, সেই কাজটা এখনও পর্যন্ত হয়নি, 1 বছর হয়ে গেল। আবার এই কাজটা কালকে কেন বললো বন্ধ রাখার জন্য জানি না। আমরা আজকে সকালে উপপ্রধান, আমি ফুলসরা অঞ্চল বিরোধী দলনেতা, আমরা গেছিলাম সকালে, তাপস চৌধুরী, আমরা দেখে আসলাম, কোনো অসুবিধাই নেই। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল প্রধান। তিনি দাবি করেন যে ড্রেন তৈরির কাজ শুরু হতেই এলাকায় কিছু সমস্যা সৃষ্টি হয়। দীপঙ্কর মণ্ডল নামে এক স্থানীয় বাসিন্দা মৌখিকভাবে ড্রেন তৈরিতে অভিযোগ জানান, আর সেই কারণেই সোমবার সকালে পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার নিয়ে সেখানে যাওয়ার কথা ছিল প্রধানের। এমনকি তিনি দাবি করেন যে টেন্ডার ক্যান্সেল করার মতো কোনো ঘটনা ঘটেনি, শুধুমাত্র আজকের জন্য কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছিল। কথাটা সম্পূর্ণ মিথ্যা। আপনারা যদি ইন্সপেকশন করে দেখবেন, ইতিমধ্যে আজকেই রাজাপুরে একটা কাজ হচ্ছে, জাহানারাদি পাটে রাজাপুরের গেটে একটা ঢালাই রাস্তা হচ্ছে, আগামীকাল বইকারাতে একটা হবে, শ্যামলী দেবনাথের পাটে, সব টিএমসির মেম্বার। বিএম পল্লী একটা কাজ হয়ে গেছে অলরেডি, রাস্তা, ড্রেন, কল সব আছে, সব মিলিয়ে মিশিয়ে তো আমাদের অ্যাকশন প্ল্যানটা তৈরি হয়। যেইভাবে আমাদের একসাথে তো সব কিছু হয় না, মিলিয়ে মিশিয়ে হয়। আর ওরা যেটা বলছে ড্রেনটা আমি বন্ধ করি, ড্রেন আলোচনা করি, যার পাশ দিয়েই হোক, ড্রেন জমির ড্রেন হোক, একটুখানি তার সাথে কথা বলে নিলে কোনো সমস্যা নেই। এবার সেটা ওদের সাথে যাই হোক, ওদের মধ্যে কি ঝামেলা হয়েছে আমরা জানি না কিছু। আমাকে কন্ট্রাক্টর ফোন করেছে, দিদি এখানে একটু ঝামেলা হচ্ছে, আসেন। তা আমি কালকে রবিবার ছিল, আমি বাড়িতে ছিলাম না, আমি একটু বনগাঁতে গেছিলাম। আমার হাজব্যান্ডকে আমি পাঠাই, যথারীতি হাজব্যান্ড যাওয়ার গাড়ির থেকে নামছে, ভিডিওটা আপনাদেরকে দিয়েছে কিনা জানি না, একদম বাজে যে মেম্বারের হাজব্যান্ড আছে, পিঙ্কিদির হাজব্যান্ড, বাজে ভাষায় একদম সে মার্ডার করে দেবো, এখানে পুঁতে দেবো, ঝাঁটার বাড়ি মারবো, অনেক কিছু বাজে ভাষা দিয়ে তাকে গালাগালি দিলে ওখান থেকে ওরা চলে আসে। কন্ট্রাক্টরকে বলি, দাদা এই কাজটা দিন বন্ধ রাখেন, সোমবারের দিন অফিস খুলবে, ইঞ্জিনিয়ার সাহেব আসবে, ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে আমি ইঞ্জিনিয়ার সাহেব আমরা দুজনে গিয়ে ইন্সপেকশন করে কোথার থেকে কী সমস্যা হচ্ছে আমরা দেখে তারপরে কাজটা শুরু করে দেবো। সাময়িকভাবে আজকের দিনটা আমি কন্ট্রাক্টরকে বললেই কন্ট্রাক্টর শুরু করে দেবে, আমি যাবো ইন্সপেকশনে, সেটাই তো যেতে পারছি না। যদিও এই বিষয়ে মণ্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। একদমই সত্য কথা নয়।
গতকাল রবিবার ছিল, রবিবারে জেসিপি দিয়ে মাটি খোঁড়া হচ্ছিল ড্রেন করানোর জন্য। সেখানে দেখা যাচ্ছে চাষিদের প্রচণ্ড ক্ষতি হয়ে যাচ্ছে। সেই কারণের জন্য গতকাল আমাদেরকেও ডাকা হয়েছিল। তো আমরা যে দেখলাম হ্যাঁ সত্যি সিটুল ছাড়া কাজ হচ্ছে। তো আমরা বললাম দেখো যে সরকারি যেটা সিস্টেম আছে সিটুল দিয়েই কাজ হবে, সেইভাবে কাজ করো।